একটা সিনেমার কোন লেভেলে হাইপ হতে পারে, কোন লেভেলে ক্রেজ যেতে পারে, কোন লেভেলে উন্মাদনা যেতে পারে, সেটা সত্যি বোধহয় দেখার মতন বিষয়। দেখার মতন বিষয় বন্ধুরা। প্রায় 6 কোটি টাকা, 5.5 থেকে 6 কোটি টাকার একটা সিনেপ্লেক্স, যেটা বাংলাদেশের সব থেকে হাই বাজেট, বিগ বাজেট সিনেপ্লেক্স, যে সিনেপ্লেক্স শুধুমাত্র প্রিন্সের হাত ধরে খুলছে বন্ধুরা। এটা হচ্ছে একটা সিনেমার ক্রেজ, এটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের পাওয়ার, এটা হচ্ছে একটা দেশের নায়কের পাওয়ার, এটা হচ্ছে মানে একটা লোকের ক্রেজ। ঠিক আছে, এটা এটা প্রিন্স বলে নয়, এটা শাকিব খানের ছবি বলেই তাই। মানে এই ঈদে যদি শাকিব খানের প্রিন্স ছাড়া অন্য কোনো ছবিও আসতো, সিমিলার ক্রেজটা হতো ভাই, সিমিলার ক্রেজটা হতো। খুসরু সাহেব তিনি আর কি দেখলাম একটা ইন্টারভিউ টাইপের দিয়েছেন, ছোট বাইট টাইপের দেখতে পেলাম সঞ্জয়দা ভিডিওতে, সেখান থেকে আর কি খবরটা করছি আর কি। খবরটা বক্তব্য হচ্ছে 5.5 থেকে 6 কোটি টাকা উনি খরচা করেছেন, তিনি তাকিয়ে বসে আছেন প্রিন্স দিয়ে, তিনি তার হল ওপেন করবেন। এটা একটা ভয়ানক আপডেট নয় কি? এটা একটা ভয়ানক আপডেট নয় কি যে তিনি তার এত বড় একটা সিনেপ্লেক্স, এত সিনেমা থাকতে তিনি প্রিন্স দিয়েই করবেন তার হল উদ্বোধন। তো বুঝতেই পারছো যে ফলত তুমি এটা একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে যে প্রিন্স যে সব হল দখল করতে চলে আসছে, 20টা হল দখল করবে এটা তো খুব স্বাভাবিক বিষয়, কিন্তু 20টার জায়গায় যে মানে যতগুলো আছে স্থায়ী অস্থায়ী যা আছে সবই যে প্রিন্সের দখলে থাকবে, এটা আবারও ক্লিয়ার হয়ে যাচ্ছে কিন্তু। এবং এখানে একটা বড় বক্তব্য আছে, যারা সিনেপ্লেক্সে সিনেমা দেখতে যান তারা কিন্তু খুব একটা মানে কুমিল্লা হোক বা যে কোনো জায়গারই মানুষ যারা সিনেপ্লেক্সে দেখতে চান, তারা কিন্তু খুব একটা লারে লাপ্পা আজে বাজে ছবি, এবার যে ছবির কোনো মাথা মুন্ডু নেই, সেই ছবি দেখতে যান না। তো শাকিব খান নিজেকে যে ব্রেক করেছে, নিজেকে যে চেঞ্জ করেছে, সেটা কিন্তু প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট। যে কারণে আজকে 5.5 থেকে 6 কোটি টাকা দিয়ে একটা সিনেপ্লেক্স খুলেও সেও ভাবছে যে আমি শাকিব খানের জন্যই বসে থাকবো, কারণ শাকিব খানের ছবিটা এলে মানুষ দেখতে আসবে। তার মানে সিনেপ্লেক্সের দর্শককেও শাকিব খান খুশি করেছে নিজের সিনেমা দিয়ে। সে হতে পারে তাণ্ডব, সে হতে পারে বরবাদ, সে হতে পারে তুফান, যে ছবি হোক না কেন সেই ছবি দিয়ে সে কিন্তু শুধু সিঙ্গেল স্ক্রিনের দর্শককে খুশি করেছে এমনটা নয়, সে কিন্তু সিনেপ্লেক্সের দর্শককেও খুশি করেছে। আবার সিনেপ্লেক্সের দর্শকও লাগে উড়ুধুরাতে নেচেছে, আবার সিনেপ্লেক্সের মানে দর্শকও প্রচণ্ড খুশি হয়েছে, যার ইচ্ছাবাস। এটা কি শাকিব খান? এটা কোন শাকিব খান? এত ভালো অভিনয় করেছেন শাকিব খান, এত ভালো গল্প আছে একটা শাকিব খানের সিনেমাতে, এই ব্যাপারটাতে সিনেপ্লেক্সের দর্শকও কিন্তু খুশি হয়েছে। তো এটা একটা ভয়ানক বিষয়, এটা একটা খুব আনন্দের বিষয় যে 5.5 থেকে 6 কোটি টাকা খরচ করে একটা সিনেপ্লেক্স নির্মাণ করা হলো। সেটা হলিউডের সিনেমা নয়, সেটা অন্য কোনো সিনেমা নয়, ঈদে আরও অনেকগুলো সিনেমা আছে, সেগুলোর উপরে কারোর উপরে ভরসা না করে শুধুমাত্র শাকিব খানের উপরে ভরসা করে সেই সিনেপ্লেক্স বসে আছে যে তার হাত দিয়ে লঞ্চ হবে বা প্রিন্স দিয়ে এই সিনেমা হল খুলবে। এটার থেকে বড় পাওনা বোধহয় আর কিছু হতে পারে না একটা মেগাস্টারের কাছে। সত্যিই তো মানে শাকিব খান একটা ভয়ানক নাম, এটা মানতেই হবে, নাম নয় একটা ব্র্যান্ড। শাকিব খান একটা ভয়ানক ব্র্যান্ড বলা চলে, এটা দেখতে পাচ্ছি চোখের সামনে। মানে সেটা এতটা এতটা ভাবে যে মানে কি বলবো ফুটে উঠবে, সেটা বারবারই দেখেছি, যদিও অনেকবার দেখেছি, অনেক দিন ধরে দেখেছি, যার ইচ্ছাবাস। শাকিব খান তো ভয়ানক ভয়ানক একটা নাম, এই কি সব হাউসফুল করে দেয়, সব ইয়ে করে দেয়, মারামারি ভাঙাভাঙি, একটা অদ্ভুত টিকিট ব্ল্যাক, ঠিক আছে, অশান্তি, এসব সব হয় শাকিব খানের জন্য। তো সেটাকে ধরে রাখাটাও একটা কঠিন কাজ না, স্পেশালি সিনেপ্লেক্সের ক্ষেত্রে। এত দাম দিয়ে একটা খোলা সিনেপ্লেক্স, তারা বসে আছে শাকিব খানের জন্য। বাংলাদেশে যেই এসে যাক এরকম স্টারডাম বোধহয় আর কেউ ক্রিয়েট করতে পারবে না শাকিব খানের মতন। তোমাদের কি মনে হয় জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।